আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি ডিম ছাড়া সুজির কেক। শুধুমাত্র 1 কাপ সুজি দিয়ে ডিম ছাড়াও যে এত সুন্দর কেক বানানো যায় না দেখলে বিশ্বাসই করবেন না। আর খেতে কি বলবো, একদম অসাধারণ স্বাদ। তাই যারা কেকের ভেতর ডিমের ফ্লেভার বা গন্ধ পছন্দ করেন না তাদের জন্য আজকের রেসিপি। তাই আশা করছি ডিম ছাড়া এই সুজির কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো দিয়ে রাখবেন। চলুন তাহলে শুরু করি। কেক বানানোর জন্য প্রথমেই লাগছে আমাদের সুজি। এখানে আমি 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি, আর সেটা হচ্ছে ছোট দানার সুজি। আপনারা যদি বড় দানার সুজিটা ব্যবহার করেন সেক্ষেত্রে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। তো এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণে চিনি। মিষ্টিটা কেউ বেশি খেতে চাইলে আর একটু বাড়িয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ। এখন সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। হ্যান্ড উইস্কটা দিয়ে কিছুক্ষণ মেশানোর পরে খুব ভালোভাবে মিশে গেছে। এখন একটা স্প্যাচুলা দিয়ে সাইড দিয়ে যে লেগে আছে সেটা একসাথে করে মাঝখানে এনে দিচ্ছি খুব ভালোভাবে। তো খুব ভালোভাবে এটা মেশানো হয়ে গেলে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। অবশ্যই একটু রেস্টে রাখতে হবে। বাটিটা ধরে একটা সাইডে রেখে এখন অন্য একটি বাটিতে এখানে আমি 1/2 কাপ দুধ নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি 1 চা চামচ লেবুর রস। আপনারা চাইলে কিন্তু লেবুর রসের পরিবর্তে ভিনেগারও ব্যবহার করতে পারবেন, তবে লেবুর রসটা দিলে আমার কাছে ফ্লেভারটা ভালো লাগে। তাই আমি লেবুর রসটা দিয়ে বাটার মিল্কটা বানিয়ে নিলাম। বাটিটা ধরে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য একটি বাটি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণে লাল টুটি ফুটি। আর এখানে দিয়ে দিচ্ছি সবুজ কালারের 1 টেবিল চামচ পরিমাণে টুটি ফুটি। এখন 1/2 টেবিল চামচ পরিমাণে ময়দা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে বাটিটা ধরে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমরা যে সুজিটা রেস্টে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি, আর আরও একবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ পরিমাণে সয়াবিন তেল। কেউ চাইলে তেলের পরিবর্তে কিন্তু এখানে গলানো বাটারও ব্যবহার করতে পারবেন। তো তেলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে দেখেন আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমরা বাকি উপকরণ অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 কাপ পরিমাণে ময়দা। কেউ চাইলে ময়দার পরিবর্তে কিন্তু এখানে প্যাকেটের আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা, সামান্য পরিমাণে কিছুটা লবণ। তো খুব ভালোভাবে এখন এই শুকনো উপকরণগুলো এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এটা মেশানোর জন্য আগে থাকতে যে আমরা বাটার মিল্কটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি। তো বাটার মিল্কটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমি একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে হ্যান্ড উইস্ক দিয়েও মিশিয়ে নিতে পারেন, তবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো দানাদার বা গোটা ভাব না থাকে। দেখেন খুব ভালোভাবে কিন্তু আমি এটা মিশিয়ে নিচ্ছি। এটা আমার মেশানো হয়ে গেছে। আমি বাটিটা ধরে একটা সাইডে রেখে এখন এখানে নিয়ে নিচ্ছি আমি একটা কেক মোল্ড। এখানে আমি 7 ইঞ্চি সাইজের কেক মোল্ড ব্যবহার করছি। তো খুব ভালোভাবে কেক মোল্ডটাতে কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে। আমি সাইড দিয়েও তেল ব্রাশ করে নিয়েছি। এখন এর মধ্যে আগে থাকতে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম কেকের সেটা দিয়ে দিচ্ছি। আপনাদের বাসায় যদি এরকম কেক মোল্ড না থাকে, বাসায় যদি সসপ্যান থাকে ছোট সাইজের বা কেক মোল্ড থাকে 6 থেকে 7 ইঞ্চি সাইজের, সেটার মধ্যেও কিন্তু এই কেকটা বেক করে নিতে পারবেন। তো আগে থাকতে যে টুটি ফুটিটা আমি রেডি করে রেখেছিলাম ময়দা দিয়ে, সেই ময়দাটাকে ছেড়ে উপর দিয়ে আমি এই টুটি ফুটিগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই ময়দাগুলো ছেড়ে তারপর এই টুটি ফুটিগুলো দিয়ে দিতে হবে। আর ময়দা দিয়ে মিশিয়ে নেওয়ার ফলে কিন্তু এই টুটি ফুটিগুলো নিচে চলে যাবে না, উপরেই কিন্তু থাকবে। তো খুব ভালোভাবে দেওয়া হয়ে গেলে এখন আমরা এটাকে বেক করে নেব। বেক করার জন্য আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে কিছুটা বালু আর স্ট্যান্ড দিয়েছি। এখন কেক মোল্ডটাকে বসিয়ে আমি মিডিয়াম আঁচে 2 মিনিটের জন্য রাখবো। তারপর চুলার আঁচটাকে লো চাইতে একটু বাড়িয়ে তারপর বেক করে নেব প্রায় 45 থেকে 50 মিনিটের জন্য। ফিরে আসলাম প্রায় 50 মিনিট পর। আপনাদের চুলার আঁচের উপর ডিপেন্ড করে কিন্তু সময়টা কম বেশি লাগতে পারে। দেখেন মাশাআল্লাহ করে কেকটা কত বেশি সুন্দর লাগছে। আমি একটি ছুরি দিয়ে চেক করে নিচ্ছি। আপনারা চাইলে কাঠি দিয়েও চেক করে নিতে পারবেন। ছুরিটা ক্লিন এসেছে, তার মানে আমার কেকটা ভালোভাবে বেক হয়ে গেছে ভিতর থেকে। তো আমি কেকটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। তবে কেকটাকে আমি পুরোপুরি ঠান্ডা করতে পারিনি, আমার হাতে সময় ছিল খুবই কম, যেহেতু আমি ভিডিও করব তার জন্য। আপনারা কেকটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে তারপর মোল্ড আউট করবেন। তো আমারটা মোটামুটি ঠান্ডা হয়েছে, তারপরে আমি মোল্ড আউট করে নিচ্ছি। তবে ছুরি দিয়ে সাইড দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে করে খুব সহজে কেকটা বের হয়ে আসে। তো আমি একটা প্লেটের উপরে নিয়ে নিচ্ছি। তো দেখুন মাশাআল্লাহ করে কেকটা কত সুন্দরভাবে বের হয়ে এসেছে।
আর একটুও কিন্তু ভেঙে যায়নি। আর দেখেন মোল্ডের গায়ে কিন্তু একদমই লেগে যায়নি, মনে হচ্ছে যেন আমি বাটার পেপার দিয়ে। আর মাশাআল্লাহ করে কেকটা কত বেশি সুন্দর লাগছে। এখন আপনাদেরকে আমি কেকটা কেটে দেখাবো যে ভেতরটা কেমন হয়েছে। তবে তার আগে যারা যারা এত দূর পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করব ভিডিওতে লাইক, কমেন্টস এবং বেশি বেশি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটিও বাজিয়ে রাখবেন। তো আমি আমার পছন্দ মতো পিস করে এই কেকটাকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে কেটে নেবেন। আমি একটি ব্রেড নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। তো আপনাদেরকে এবার দেখাচ্ছি যে কেকটা আসলে কতটা সফট এবং নরম হয়েছে। দেখুন ধরার আগেই কিন্তু ভেঙে যাচ্ছে কেকটা, এত বেশি সফট আর নরম হয়েছে কেকটা। আর এটা আমার কাছে হালকা গরম থাকা অবস্থায় কেকটা খেতে অনেক বেশি মজা লাগে, আর ঠান্ডা হলেও কিন্তু আরেক রকম স্বাদ লাগে খেতে। আপনারা যারা ডিমের কেক খেতে পছন্দ করেন না তারা একবার হলো এই কেকটি ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর যারা ডিমের কেকও খেতে পছন্দ করেন তারাও একবার ট্রাই করে দেখবেন এই কেকটি, অসম্ভব মজার লাগে। বাচ্চাদেরকে কিন্তু এইভাবে বিকেলের নাস্তায় কিন্তু বানিয়ে দিতে পারেন বা বানিয়ে টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারেন, অনেক মজা করে খাবে। আর কেকটা কিন্তু বানানো অনেক সহজ, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই কেকটা বানিয়ে নেওয়া যায় কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।